স্পট ফিক্সিংয়ের দায়ে ২০১৩ সালে নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সি গায়ে ইনিংস খেলা হয়নি, হাঁকানো হয়নি ৪ ছক্কাও। তবে দীর্ঘ এক যুগ পর আবারও ফিরতে চলেছেন বাংলাদেশ দলে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, তাকে দেখা যাবে ব্যাটিং কোচের ভূমিকায়। দীর্ঘদিনের এই স্বপ্ন আচমকাই সত্যি হওয়ায় বেশ উচ্ছ্বসিত আশরাফুল। আফগানিস্তান উইন্ডিজ সিরিজে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সের গ্রাফ যখন নিম্নমুখী, সে সময় এমন কঠিন চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত সাবেক এই অধিনায়ক? দেখেন, বুলবুল ভাইয়ের সাথে তো আমি একদম ছোটবেলা থেকে, উনি আমার রোল মডেল, তো একসাথে খেলেছি এবং কোচিংও আসার পিছনে ওনারই অবদান। লেভেল 3টা উনি করিয়েছিলেন 3 বছর আগে। তো সবাই তো জানে, সবারই তো একটা স্বপ্ন থাকে যে দেশের হয়ে কাজ করব। তো আমার যেমন একটা অপরচুনিটি ছিল যে আপনার, যেহেতু আমি কাউন্সিলরও ছিলাম, বোর্ড ডাইরেক্টর হওয়ার একটা অপরচুনিটি ছিল, কিন্তু আমার স্বপ্ন কিন্তু মাঠে থাকার। আমার মাঠে থেকে আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করব প্লেয়ারদের। আমি যে সাকসেসফুল হয়েছিলাম যখন, আবার যখন হই নাই, ওই সময়গুলোতে আমার কি সমস্যা হতো, কেন হয়েছি, কেন হই না, এই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই। অপোনেন্টের যারা ফাস্ট বলার, তারা কিন্তু অলরেডি 140-145 কিলোমিটারে বল করে। তাদের কিন্তু পাওয়ার হিটিংয়ের প্রয়োজন হয় না। ওই সব বলটা যদি আপনি বেশ স্ট্রং রেখে আপনি যদি জাস্ট টাইম করেন, তাহলে কিন্তু 4 বা 6 মারা সম্ভব। তো ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে বাইরের থেকে খেলা দেখে, আমরা পাওয়ার হিটিংয়ের দিকে যাচ্ছি। 145 একটা পেস বলারকে আমরা চাচ্ছি যে পাওয়ার হিটিং করে লেগ সাইডে মারার জন্য। এটাকে যদি আপনি জাস্ট ক্রিকেটিং শর্টস খেলার চিন্তা করেন, এটাই টেকনিকের সাথে সাথে এটা মেন্টালি কাজটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেখানে বল ওই জায়গায় খেলবো। তো এইসব বিষয় নিয়ে আসলে কাজ করার আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুলের কোচিং দায়িত্ব পাওয়ায় আলোচনা সমালোচনায় সরব জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। তবে তাদের বিরূপ মন্তব্য খুব বেশি ভাবাচ্ছে না এই কোচকে। কিন্তু আমি জানি যে আসলে আমি কি, অবশ্যই আমার পাস্ট আছে, সেই পাস্টে আমি সবার কাছে মাফ চেয়েছি, স্বীকার করেছি, শাস্তি হয়েছে, আবার ফিরেও এসেছি। এখন আমি সুন্দর মতন কাজও করছি এবং আমি যেখানে আমার পুরো লাইফে আমি 100% দেওয়ার চেষ্টা করছি, সেই জায়গায় আমি সবসময় আমার অনেস্টি থাকার চেষ্টা করেছি। তো এখন এক একজনের এক একটা মতামত থাকতেই পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নাই। গুঞ্জন আছে ব্যাটিং কোচের গুরুদায়িত্ব আশরাফুলকে দেয়ায় সিনিয়র সহকারী কোচের জায়গা থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে আয়ারল্যান্ড সিরিজে অভিজ্ঞ সালাউদ্দিনকে কাছ থেকে পাওয়ায় খেলোয়াড়দের পাশাপাশি সে সুযোগ লুফে নিতে চান আশরাফুলও। ফিল সিমন্সের সাথে আমার সেই 98-এ যখন তারা খেলতে এসেছিল, আমি তখন বল বয় ছিলাম। শন টেটের সাথে আমার ভালো সম্পর্ক। তো আমার কারোর সাথেই খারাপ সম্পর্ক না, এবং কোচিং স্টাফের সবার সাথেই আমি আশা করি যে আমার গ্যাপ থাকবে না। সালাউদ্দিন ভাই যতদিন আছে আশা করব যে ওনার কাছ থেকে, কারণ উনি অনেক এক্সপিরিয়েন্স একজন কোচ বাংলাদেশের, ওনার কাছ থেকেও আমি অনেক কিছু নেওয়ার আছে। বৃহস্পতিবার আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ভেন্যু সিলেটের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়েই শিষ্যদের দীক্ষা দেওয়ার অপেক্ষায় মোহাম্মদ আশরাফুল। শরীফ রওশন, এখন, ঢাকা।